আপনাদের সাথে আমি রয়েছি আপনাদের বন্ধু শ্রাবন্তী। লাল কিতাব অমৃত, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি, এই অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের অনেক অজানাকে জানা হয়, আপনারা আরও বেশি অভিজ্ঞতা লাভ করেন। কারণ এই অনুষ্ঠানে কিন্তু আপনাদের জীবন সম্পর্কে খুঁটিনাটি বিষয় কিন্তু আপনারা জেনে থাকেন। এই অনুষ্ঠানে যেই স্বনামধন্য ব্যক্তি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন এবং তার জ্ঞানে কিন্তু আমরা লাভবান হই, তার জ্ঞানে কিন্তু আপনারা লাভবান হন। যেমন আজকের বক্তব্যটা আমি রাখি, আজকে যেই টপিক নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দেখা গেল যে আপনার হয়তো 5 কি 10 বছরের সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবন কিন্তু যথেষ্ট সুখের, সেখানে কোনো ঝামেলা অশান্তি নেই, আপনার কিন্তু সাংসারিক জীবনটা বেশ চলছিল, কিন্তু হঠাৎ করে সেই সাংসারিক জীবনটাতে তিক্ততা ভরে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা অশান্তি, বা আপনার সন্তানকে নিয়ে আপনি কিছুতেই শান্তি পাচ্ছেন না, সন্তানের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, বা সন্তান কোনো কুদলে পড়ে যাচ্ছে, কুপরামর্শে পড়ে যাচ্ছে। কেন এগুলো হচ্ছে? আমরা কিন্তু অনেক সময় ভাবি যে হয়তো আমার গ্রহ নক্ষত্র তো কোথাও ঠিক নেই, সেই কারণে হয়তো এই সমস্যাগুলোর সম্মুখীন আমি হচ্ছি, বা সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন এগুলো হচ্ছে। আমরা কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিই যে আমার ভাগ্যটাই হয়তো খারাপ, সেই কারণে আমার সাথে এগুলো হচ্ছে, বা ভগবান আমাকে দেখছেন না। আমরা কিন্তু এইগুলো এই সমস্ত বিষয়গুলোকে মাথার মধ্যে ঢুকিয়ে আমরা কিন্তু বিষয়টাকে গুরুত্বহীন বানিয়ে দিই। কিন্তু এইটা কিন্তু আমরা একবারও ভেবে দেখি না, বা আজকালকার জেনারেশন আমরা কিন্তু সত্যিকারের বলতে গেলে এই জিনিসগুলোকে বিশ্বাস করি না বা মানি না, যে আমাদের মানুষের দ্বারাও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। সেটা কিভাবে? সেটা অ্যাস্ট্রোলজিক্যাল মাধ্যমে বা জ্যোতিষীর মাধ্যমে, এই মাধ্যমে হতে পারে। কীরকম সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কিন্তু প্রচুর ভালো কাজ। এটা কিন্তু খুব সত্যি কথা যে ব্ল্যাক ম্যাজিক মানে সবটা খারাপ বা সবটা নেগেটিভ, সব কিছু খারাপ হয় তা কিন্তু নয়। আপনি যদি চান ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, বা অপরের জীবনটাকেও আরও সুন্দর করতে পারেন, কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের সমাজে কিন্তু সেটা খুব কম হয়। আমরা কিন্তু অপরের ক্ষতি করে ফেলি, বা অপরের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। সেটা কিন্তু আমি আগে যে উদাহরণগুলো দিলাম সেগুলো কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা হয়ে থাকে। হ্যাঁ, আপনার কোনো হয়তো গুপ্ত শত্রু, আপনি হয়তো তাকে চেনেন এবং সে হয়তো আপনার পাশে বসে রোজ চা খায়, সেই ব্যক্তিটাও কিন্তু আপনার গুপ্ত শত্রু হতে পারে। আমরা কিন্তু এগুলো একবারও গুরুত্ব দিয়ে দেখি না। তো সেই সমস্ত ব্যক্তি যদি চুপিসারে আপনার কোনো ক্ষতিগ্রস্ত করে থাকে এই ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, সেটা কি বলবো, মারণ বা উজাটন, এই সমস্ত ব্ল্যাক ম্যাজিকের দ্বারা যদি আপনার ক্ষতিগ্রস্ত করে থাকে, আপনি কিন্তু টেরও পাবেন না। তো এইগুলোকে বিশদে জানার জন্য, বা এগুলো কি করে হয়, বা এগুলো হওয়ার ফলে আপনার বাঁচার কি উপায় আছে, সেগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কিন্তু স্টুডিওতে আমাদের সাথে স্বনামধন্য যেই ব্যক্তি উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আজকে তো আমি টপিকটা নিয়ে কিছুটা বলেই দিলাম, তাহলে আপনি বলুন যে এই যে দোষগুলো আছে, আপনি দোষগুলোর একটু নামও বলবেন, বা এইগুলোর দ্বারা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকাল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, তুমি যে টপিকটা বললে এটা পুরো ম্যাক্সিমাম এখন দেখবে, এটা কারোর সম্বন্ধে আমি সমালোচনা করি না, ম্যাক্সিমাম তান্ত্রিকরা আজকালকার ডেটে জ্যোতিষী তারা, ঠিক আছে? এবার তুমি তার কাছে গেলে কোনো কিছু বিচার করার তাদের দরকার নেই। তুমি বললেই আমার শত্রু হয়, তুমি একটা কোনো তন্ত্রের যে কর্ম আছে, বিভিন্ন রকমের কর্ম আছে, মারণ, উচাটন, স্তম্ভন, ঠিক আছে, বশীকরণ, বিদ্বেষণ, কোনো একটা কাজের মাধ্যমে তোমার হয়তো বাচ্চা হচ্ছিল, সবকিছু ঠিক ছিল, যেটাকে আমরা বলি ম্যান ক্রিয়েটেড প্রবলেম। হিউম্যানের দ্বারা তোমার জায়ের সাথে তোমার অশান্তি হয়তো অনেকের বাড়িতে, সে হয়তো একটা তান্ত্রিকের কাছে গেল, তান্ত্রিকও কিছু বোঝার দরকার নেই, কিন্তু যারা করে এইসব নোংরা কাজ তারাও ভোগে পড়ে। কিন্তু প্রথমে তো তোমাকে ভুগতে হবে। বাচ্চাটার হয়তো মিসক্যারেজ হয়ে গেল 8 মাসের মাথায় গিয়ে, এবং যার সন্তানের মিসক্যারেজ হলো সেই ভদ্রমহিলারও শরীরে খুব অসুস্থ হয়ে গেল। বেশি এই জিনিসটা আগে আমরা বলতাম গ্রামের দিকে ঘটে, এখন কিন্তু শহরের মধ্যেও এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং লাল কিতাব যেহেতু রাবণের তৈরি করা, তন্ত্রের মারাত্মক এইসব বাজে কাজকে লাল কিতাবের মাধ্যমে সমাধান করা সম্ভব। কারণ রাবণ ছিলেন মহাতান্ত্রিক, যে কারণে লাল কিতাবকে সবাই ভয় পায়।
কারণ লাল কিতাবের টোটকার যে যদি তুমি মন থেকে যদি লাল কিতাবের যে উপায় বলি আমরা বা রেমেডি করি পার্টিকুলার প্রবলেমকে দেখে, প্রচুর তান্ত্রিক কাজ কমে যায়। কেন, তুমি কাউকে যেমন খারাপ করতে পারো তেমনি তন্ত্রে এমনও বিধান আছে ভালো করা যায়। যেমন তোমার শত্রুর জন্য লাল কিতাবে যেমন বগলামুখী তন্ত্র প্রয়োগ করা যায়, তেমনি শত্রুর জন্য কিন্তু ভৈরব তন্ত্র প্রয়োগ করতে পারো লাল কিতাবে। কারণ লাল কিতাবে রাবণের আরাধ্য দেবতা ছিলেন শিব, এবং শিব হচ্ছেন মহাকাল, সব তন্ত্রের জনক শিব নিজে। একদম ঠিক আছে, দেখো একদম প্রথমে হ্যাঁ দেখে নি আমাদের সাথে প্রথম কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি চাকদা থেকে বলছি। চাকদা থেকে বলছেন, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার সম্পর্কে। আপনার সম্পর্কে, আপনার নাম, ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ ব্যানার্জি। ডেট অফ বার্থ হচ্ছে 20/1/1994। বেশ, জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে রাত্রি 2:30 আর জন্মস্থান হচ্ছে তোমার চাকদা। আচ্ছা, 2:30 কি 30 না 23? 2:30 রাত্রি। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন একটু বলুন। যে ক্যারিয়ার কাজ করে, ক্যারিয়ারের বিষয়ে জানতে চাইছেন। আচ্ছা, অনুষ্ঠানটা কি দেখা হয়? হ্যাঁ, নিয়মিত দেখি অনুষ্ঠান। বেশ, দাঁড়া। হ্যাঁ, প্রথমে বলুন আপনার মকর লগ্ন, কুম্ভ রাশি, তাই তো? হ্যালো, আমার রাশি আর বৃশ্চিক লগ্ন। তাহলে ডেটটা ভুল বলেছেন। তাহলে ডেটটা কি বলেছেন? রাত্রি 30 হবে না তাহলে? ওটা না, ওটাতে রাত্রি 2:30। রাত্রি 2:30 বললেন তো? হ্যাঁ। আপনি আরেকবার আমাকে টাইমটা বলুন। দাঁড়া, আচ্ছা, টাইম হচ্ছে 20/1/1994। 20। আচ্ছা, 1994 বলেছে, সালটা ভুল পড়েছে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া। কুড়ি সালটা ঠিক হবে, 94। 20/1/1994 না? হ্যাঁ। রাত্রি 2:30 বলেছেন তো? হ্যাঁ। 2:30। হ্যাঁ, আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বর্তমানে আপনার দাইয়া চলছে, সময় ভালো যাচ্ছে না। যে কোনো কাজ করছেন, কাজ খুব আটকে যাচ্ছে, খুব স্লথ যাচ্ছে। হচ্ছে এই ঘটনাটা? হ্যাঁ। এবং সারা জীবন তো প্রচুর স্ট্রাগল দিয়ে চলছেন। হ্যাঁ, স্ট্রাগল করছি প্রচন্ড। আচ্ছা, কর্মের জায়গায় কি করা হচ্ছে সেটা একটু বলুন। মেকানিক্যাল লাইনের কোনো কাজ করেন? তাই কি? আমি হ্যাঁ, মেকানিক্যাল মানে এটা মানে কারখানায়। বেশ, মেশিন পত্র ঠিক করে। একদম ঠিকই বলেছেন তাহলে স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলুন। বলছি, মায়ের শরীর ভালো যাচ্ছে? না, মায়ের শরীর ভালো যাচ্ছে না। আপনি লাইফে টাকাকে তো ধরে রাখতে পারেন না, টাকা তো দেয়। টাকা দেয় না তো তা নয়, টাকা তো আপনি ইনকাম করেন। আর আপনার কিছু বন্ধন করে রাখা আছে, বন্ধনগুলোকে কাটাতে হবে। টাকা আপনি তো হুটহাট করে ডিসিশন নেওয়ার জন্য প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে। আর মাঙ্গলিকও আছেন আপনি, লগ্নে মঙ্গল বসে আছে, মাথা গরম হয়ে যায়, এবং এখন বর্তমানে আপনার মাথা দিয়ে চুল উঠে যাচ্ছে। বিয়ে করেছেন? না, এখন বিয়ে হয়নি। প্রেম করছেন? না, তেমন কিছু এখনো হয়নি। যাক, আর একটা জিনিস দেখবার আছে, দেখে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, ক্যারিয়ারের জায়গায় আপনি কি চাইছেন এখন? ডেভেলপমেন্ট চাইছেন কি? বীজযোগও আছে। একটু ভালো কিছু যদি হয়। আচ্ছা, ভালো কিছু যোগ আছে কিনা ক্যারিয়ার? ভালো কিছু যোগ আছে কিনা বলতে গেলে একটু দশাটা দেখে নিতে হবে। এখন বর্তমানে ওনার চলছে, এখন মোটামুটি আপনার শুক্রের দশা চলছে, ঠিক আছে? শুক্রের মহাদশার মধ্যে আপনার চলছে হচ্ছে, শুক্রের মহাদশার মধ্যে চলছে স্যাটার্নের অন্তর্দশা চলছে। এখন স্লো হবে, এই বছরটা কাটিয়ে নিন, 2025 ফেব্রুয়ারি অবধি কাটিয়ে নিন। আর অনেকগুলো বীজ যোগ আছে, হ্যাঁ, এগুলোকে একটু কাটাতে হবে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে দেখিয়ে। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। আপনি তো জানলেন, আপনাকে তো মোটামুটি যতটুকু বলা সম্ভব
এই লাইভ প্রোগ্রামে ততটুকু কিন্তু স্যার বলে দিয়েছেন, কিন্তু তবুও কিন্তু আপনার ন্যাটাল চার্টটা একবার ভালো করে অ্যানালাইজ করাটা খুব প্রয়োজন আছে। কারণ আপনাকে তো বলেই দিলেন যে আপনার কেরিয়ারের জায়গায় উন্নতির জন্য কিছু তার আগে বাধাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কাটাতে হবে, আর সেগুলো তো কখনো বাড়িতে বসে হয় না, এগুলো কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই করতে পারেন। আপনি যদি চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ডক্টর সায়ন সেনের সাথে যোগাযোগ করতেই পারেন। যোগাযোগ করবেন মাধ্যমটা আমি বলে দিই, যোগাযোগ করবেন কোন নাম্বারে, আপনি নাম্বারগুলো একটুখানি নোট করে নেবেন, সবাই নাম্বারগুলো নোট করবেন। 8697777926, এটা হচ্ছে একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। দুটো নাম্বার হচ্ছে আপনার স্যারের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার, মানে বুকিং নাম্বার। আপনারা কিন্তু এই নাম্বারে কিন্তু কল করে অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে এসে যোগাযোগ করতে পারেন। যেই বন্ধু ফোন করেছিলেন তিনিও কিন্তু অবশ্যই কিন্তু স্যারের সাথে যোগাযোগ করে চেম্বারে আসতেই পারেন। আমাদের পরবর্তী বন্ধু কেউ চলে এসেছে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি যাদবপুর, কলকাতা যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন আজকে? আমি তোমার মেয়ের সম্বন্ধে জানবো। বেশ, মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম শিউলি মণ্ডল। হ্যাঁ, কি মণ্ডল? শিউলি। শিউলি মণ্ডল, আচ্ছা। ডেট অফ বার্থ? 13 ডিসেম্বর 1992। 7। আচ্ছা, 13 ডিসেম্বর 1997। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় দুপুর 3:20। জন্মস্থান বীরভূম। আচ্ছা বেশ, কি প্রশ্ন আছে সেটা বলুন। মেয়ের একটু নিয়ে সাংসারিক জীবন নিয়ে। মেয়ের সাংসারিক জীবন, আচ্ছা। মেয়ের কি তাহলে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বিয়ে হয়ে গেছে, মেয়ে বিবাহিত। বেশ। শ্বশুর বাড়িতে মাল্টিপল লোকের দ্বারা আক্রান্ত মেয়ে, মানে এখন চলছে এটা, প্রবলেম আছে শ্বশুর বাড়ির তরফ থেকে। খুব কি প্রবলেম চলছে মেয়ের? মেয়ের ননদ কজন আছে? ছিল, এখন আমার বাড়িতেই থাকে, আমার একটাই মেয়ে। হ্যাঁ, বাবার মেন প্রবলেম হচ্ছে ডিভোর্স হবে কিনা প্রশ্ন। ও আপনার বাড়িতে থাকে, আপনার মেয়ের দেখি। আচ্ছা, কতদিন ধরে আপনার বাড়িতে মেয়ে চলে এসেছে? এই 1.5 বছর হলো। এ তো হচ্ছে লগ্ন চাঁদা ওনার মেয়ে। ওনার মেয়ে হচ্ছে লগ্ন চাঁদা, মানে হচ্ছে বৃষ রাশি, বৃষ লগ্ন। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু জামাইও থাকে, একসঙ্গেই থাকে, জামাইও চলে এসেছে, কিন্তু আমার একটু মানে ওদের ওখানে মেন প্রবলেমটা আমি তো ননদ নিয়ে বললাম কথাটা, আমি তো আপনার জামাই নিয়ে তো বলিনি। আচ্ছা বেশ, উনি কি বলতে চাইছেন একটু শুনি। আচ্ছা, কি বলতে চাইছেন একটু বলুন। হ্যাঁ, জামাই মেয়ে দুজনেই আমার কাছেই থাকে। আমি একটু আমার মেয়ের সন্তান সম্বন্ধে জানতে চাই। সন্তান সম্বন্ধে জানতে চান? একটু দাঁড়ান। হ্যাঁ, 5th হাউসের সাবলর্ড হচ্ছে স্যাটার্ন। দাঁড়ান, স্যাটার্ন রেট্রোগ্রেড আছে। সন্তান একটু ডিলে হবে, আগে হবে কিনা বলে দিচ্ছি। হয়ে যাবে তো, স্যাটার্ন আছে, তার উপর 6 নম্বর ঘর 8 নম্বর ঘরকে ডিফাইন করছে। 6 নম্বর ঘর মানে হচ্ছে রোগ, 8 নম্বর ঘর মানে হচ্ছে লিটিগেশন। ঠিক আছে, দাঁড়ান একটু দশাটা দেখে নি আপনার মেয়ের। এখন তো বর্তমানে রাহুর দশা চলছে, রাহুর দশার মধ্যে আপনার চলছে মেয়ের এখন। ও রাহুর সাথে শুনুন, আপনার মেয়ের সন্তান 12/6/2025 পর নেবার চেষ্টা করতে বলবেন। টাইমটা শুনেছেন তো? স্যার বললেন যে হ্যাঁ হ্যাঁ 12/6 শুনেছি। হ্যাঁ 12/6/2025, কিন্তু 24 নয়। হ্যাঁ হ্যাঁ 25 মনে রেখেছি। হ্যাঁ বলুন। বলছি ডাক্তার কাছে এসে চলে যাচ্ছে, মানে সোজা পথে একটা মিসক্যারেজ হয়ে গেছে তো, দিয়ে এখন 2 বছর হয়ে গেল মিসক্যারেজটা। দিয়ে বলছে কি আপনার আইভিএফ করতে বলছে। আইভিএফ করলেও এখন থাকবে না। আমি যে খোড়ালি দেখে বললাম, এখন আইভিএফ করলে কিন্তু আপনার খরচাটাই হবে, কিন্তু আইভিএফ করলে হয়তো বাচ্চা হলো, সেই বাচ্চা কিন্তু রোগী হবে, সুস্থ হবে না, সুস্থ বাচ্চা হবে না। আমি যে কারণে আপনার দশাটা দেখলাম মেয়ের। একদম, আর এটা তো কাম্য নয়। একটা কিন্তু বাচ্চা সুস্থ সবল হওয়াটাই ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করে যাও। আমি কি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারি? একদম নিশ্চয়ই, একদম। আপনি আমার যে নাম্বার আছে, নাম্বারে ফোন করে আমার প্রোগ্রামের পর ফোন করবেন। আপনি
দেখুন টিভি স্ক্রলে দেখুন বুকিং নাম্বার বলে যেই নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলো আপনি একটুখানি নোট করে রাখুন, ঠিক আছে? কোথায় কোন চেম্বার আছে আমি অবশ্যই বলে দিচ্ছি, নাম্বার কিন্তু আমি আরেকবারও বলে দেবো। বুকিং নাম্বার যেগুলো আছে অবশ্যই যোগাযোগ করাটা কিন্তু খুব দরকার, কারণ এই যে আপনি যেই অবস্থাটা, আপনি মা হন তার, তো আপনি তো বুঝতেই পাচ্ছেন যে আপনার সন্তান কোন জায়গাটায় রয়েছে, তার মানসিক অবস্থাটাও কিন্তু প্রচন্ড খারাপ অবস্থায় রয়েছে, তাই কি না? ওনার একদম দেখো 5 নম্বর হাউস সন্তানকে দেখায়, সন্তানের ঘরে ওনার রাহু বসে আছে এই বর্ষফলের লাল কিতাবে, তাহলে কোথা থেকে দেবে? একদমই একদমই। তার মেয়ের কিন্তু মানসিক অবস্থাটাও মানে মানসিক জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নেই, সে কিন্তু ভেতরে ভেতরে একটু দুঃখেই আছে। তাহলে আপনি মা হিসাবে অবশ্যই কিন্তু মেয়েকে একটু গাইডলাইন দিন, ভালো গাইডলাইন দিন, আর সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষের দ্বারাই কিন্তু সেই গাইডলাইনটা সম্ভব হতে পারে। তাহলে আপনি অবশ্যই চেম্বারে আসুন, যোগাযোগ করুন, স্যারের সাথে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরবর্তী বন্ধু কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি স্নিগ্ধা বলবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, কি বিষয় মানে কার সম্পর্কে আজকে জানবেন? আমার ছেলে সম্পর্কে জানবেন। সন্তান সম্পর্কে জানবেন, বেশ বলুন। ছেলের নাম, ডেট অফ বার্থ? শুভব্রত ঘোষ, 2008 7 জুন। আরেকবার ডেট অফ বার্থ? 7 জুন 2008। 2008 7 জুন। 7 জুন। 7 না 11? 7 7। আচ্ছা, কটার সময় জন্মেছে? সকাল 9টা 1। সকাল 9টা 1। জন্মস্থান কোথায়? নর্থ বেঙ্গল, রায়গঞ্জ। আচ্ছা, রায়গঞ্জ। কি প্রশ্ন আছে বলুন। আগে ওনার প্রশ্নটা আমি শুনবো। হ্যাঁ, ছেলে তো হচ্ছে লগ্ন চাঁদা তো কর্কট লগ্ন, কর্কট রাশি তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে মাঙ্গলিক জানেন তো? ফার্স্ট হাউস ড্যামেজ। ছেলের তো শরীর নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে তো খুব সমস্যা থাকে, মাথা ব্যথা, মানে ওর কি সাইনাস বা মাইগ্রেনের প্রবলেম আছে ছেলের? না তো, না না, এখনো এসব হয়নি। কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে এখনো যদি না হয় কিন্তু বাস সর্দি লাগার ধাত আছে ওর। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড সাইনাসের প্রবলেমটা তো সর্দি থেকেই হবে, আসবে। এটার উপর যখন আমি বলছি কথাটা, এটার উপর খুব ভালো করে জোর দিতে বলবেন, মানে খুব ভালো ডাক্তার দেখাবেন এই জিনিসটার উপরে। মানে এখন অতটা হয়তো বুঝতে পারা যায় না, যখন একটা দেখো একটা ব্রেন টিউমার ছোট্ট মাথার উপর থাকে। আমি বলেছিলাম একজনকে আজ থেকে 4 বছর আগে, তখন উনি আমার চেম্বার থেকে বলে গেছিলেন আপনি কি ডাক্তার? 4 বছর পরে ওনার যখন টিউমারটা পুরো বেড়ে এত বড় হয়ে যায়, তখন ওনার মনে হলো যে হ্যাঁ আমি ঠিক তখনকে ক্যালকুলেশন করেছিলাম। ওনাকে বলেও ছিলাম উনি সাবধানে থাকবেন। ওনার ছেলে নিয়ে এবার কি প্রশ্ন আছে ওনার কাছে জানো? হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার প্রশ্নটা বলুন এবার। আমার ওই পড়াশোনা নিয়ে, মাধ্যমিক দেবে তো? হ্যাঁ, মাধ্যমিক দেবে, ঠিক আছে বলে দিচ্ছি আমি দাঁড়িয়ে। মানে বেসিক এডুকেশন, সাবলর্ড ভেনাস, ভেনাস কি রেট্রোগ্রেড আছে, ভেনাস ডাইরেক্ট আছে। চলো 4 নম্বর ঘরে 4 9 দেখি ভেনাস, ভেনাস ভেনাস ভালো রেজাল্ট করবে, রেজাল্ট ভালো হবে, মনের মতন রেজাল্ট হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মনের মতন রেজাল্ট হবে। তো একটু রেসপন্ড করুন মা হিসেবে, এটা শুনে কেমন লাগছে? একটু তার মধ্যে বলে রাখি, আপনার এক্সপেকটেশন অনুযায়ী হবে না। মনে করুন আপনি হয়তো 100 চাইবেন, 100 পাবেন না, কিন্তু 99 পাবে। ভালো রেজাল্ট করবে। ছেলের কিছু প্রবলেম আছে, সেগুলো একটু ভালো কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। না না, প্রবলেম বলতে ও কিন্তু মানে পড়াশোনা করতে চায় কিন্তু হচ্ছে না। মঙ্গলের প্রবলেম যেটা আছে, আপনার মঙ্গলের প্রবলেম আছে, রাহু সপ্তম ঘরে আছে, পুরোপুরি দৃষ্টির কিছু প্রবলেম আছে, সেগুলো এখন বুঝতে পারবেন না। মঙ্গলের প্রবলেমের জন্য ছেলে মাঝে মাঝে যে দুরন্তপনা, ছেলে তো খুবই দুরন্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছেলে দুরন্ত। নইলে ভালো তোমার এখানে এই আছে, অনেকগুলো ছোটখাটো জিনিসের প্রতিকার লাগবে। আপনি একটুখানি যোগাযোগ করুন, বুঝলেন তো? একজন অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ নিন, সেটা কিন্তু ভালো হবে, কারণ ছেলের এখন অল্প বয়স। একদম এই টাইমটাতে যদি আপনি এখনই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষের যদি পরামর্শটা নেন, তাহলে কিন্তু ওর ক্যারিয়ারের জন্য বা ওর লাইফটা কোন ওয়েতে যাবে সেটার জন্য কিন্তু খুব বেটার হবে, কারণ একদম অল্প বয়স এখন। এই সময় যদি আপনি গাইডলাইনটা দেন, তাহলে কিন্তু একটা সঠিক গাইডলাইন পাবে আপনার ছেলে। বেশ, আমি একটুখানি চেম্বারগুলো কোথায় আছে বলে দেবো, তারপরে আমি অবশ্যই একটু আলোচনায় আসবো। আপনারা কিন্তু প্রত্যেক সোমবারে কিন্তু স্যারকে পেয়ে যাচ্ছেন ডানলপের অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে, সেখানে কিন্তু বিকেল 5টা থেকে সন্ধ্যে রাত্রির 8টা পর্যন্ত পাচ্ছেন।
আচ্ছা, আর মঙ্গলবার থেকে শুক্রবার, প্রতি মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন আপনারা শিয়ালদায় পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর শনিবার দিন পাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর রবিবারে পাচ্ছেন ওনাকে ওনার নিজস্ব গৃহতে বেলঘড়িয়াতে, সেটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এইগুলো হচ্ছে চেম্বার। আর অবশ্যই কিন্তু তারকেশ্বর মানে হুগলির বন্ধুরা কিন্তু তারকেশ্বরে যোগাযোগ করবেন, সেখানেও কিন্তু চেম্বার আছে। আর অল ডিটেলস কিন্তু আপনারা বেশি ভালো করে জানতে পারবেন যখন আপনারা বুকিং নাম্বারে কল করে সমস্ত ডিটেলস জানতে চাইবেন, কোথায় কোন চেম্বার, কোথায় কবে উনি থাকছেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা বুকিং নাম্বারে জানতে পারবেন। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনারা যেটা নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে আসবেন। বন্ধু আছে, দেখে নেবো কে আছে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বহরমপুর থেকে বলছি। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আমি মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম মৌজে, ডেট অফ বার্থ হচ্ছে 17 ডিসেম্বর 1998। 17 ডিসেম্বর 1998। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় রাত্রি 10টা, জন্মস্থান বহরমপুর। আচ্ছা, জন্ম কত? রাত্রির কটা? রাত্রি 10টা। রাত্রি 10টায়। রাত্রি 10টা, ঠিক আছে। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, রাক্ষসগণ, তাই তো? হ্যাঁ। বর্তমানে তো এ চলছে, শনির দাইয়া চলছে মেয়ের। আর বিয়েতে তো ডিলে হবে, সপ্তম ঘরে তো কেতু বসে আছে, বিয়েতে ডিলে হবে। বিয়ের কি দেখাশোনা চলছে? হ্যাঁ দেখাশোনা চলছে। ক্যারিয়ার সম্বন্ধে তো জানতাম ম্যাডাম। আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে জানলে ও কি নিয়ে পড়েছে বলুন তো আমাকে একটু। মেকানিক্যাল লাইন ফাইন করে এডুকেশন অনার্স নিয়ে এমএ করছে। এডুকেশন অনার্স নিয়ে এমএ করছে। আচ্ছা, টিচিং লাইনের কথা বলছেন তো? হ্যাঁ। টিচিং লাইনে যেতে চাইছে? হ্যাঁ। তো টিচিং লাইনে যেতে গেলে জুপিটারের সাথে তো গ্রহণ যোগ আছে সপ্তম ঘরে, জুপিটারের সাথে তো কেতু বসে আছে, আপনার কাছে তো ছক আছে মেন, গুরুচণ্ডাল যোগ হয়ে গেল। তো গুরুকে তো ঠিক করতে হবে টিচিং লাইন পড়ার জন্য। আর বর্তমানে ভেনাসের দশা চলছে, মহাদশায় আছে ও। তার মধ্যে এখন ভেনাসের অন্তর্দশাও চলবে 2025 ফেব্রুয়ারি অবধি। আপনাকে একটু যোগাযোগ করতে হবে, কিছু সমস্যা আছে। হ্যাঁ বলুন। অন্য কোনো ডিপার্টমেন্টে ঝামেলা থেকে না তাই বলছি। আচ্ছা, আপনি কি অন্য কোনো ফিল্ডের কথা বলছেন? আমি অন্য কোনো ডেভেলপমেন্টে, দেখুন সবার আগে হচ্ছে যার যেটা প্রবলেম, আপনাকে যদি বলে দিই সেই ফিল্ডে যেতে পারে, সেটা হচ্ছে কোনো কম্পিউটার লাইনে যেতে বলুন মেয়েকে। কম্পিউটারে কোনো বিভিন্ন কোর্স হয়, কোনো কোর্স করুক, করে যাক, তাহলে চাকরি হবে। আর বিয়ের জায়গায় সমস্যা আছে, একটু যোগাযোগের প্রয়োজনীয়তা আছে, অবশ্যই কিন্তু একটুখানি যোগাযোগ করুন। আমি কিন্তু বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চেম্বারে চলে আসুন। আচ্ছা দাদা, যে কথাটা হচ্ছিল যে আমাদের যে খুব অল্প সময় ওই কালা জাদু নিয়ে, হ্যাঁ ওখানে আপনার কিছু একটা টিপস দিতে পারবেন? আমি টিপসের কথা সবার প্রথম বলে দিচ্ছি। এটা করতে গেলে শনিবার দিন করতে হবে। আচ্ছা, যাকে মনে করবেন যে তার উপরে হয়েছে, বাড়িতে তো অনেক টাইমে বুঝতে পারে, তো মা হলে তার সন্তানের, হাজবেন্ডের হলে তার ওয়াইফ, যদি বুঝতে পারেন এরকম, একটা পাতি লেবু নিয়ে আসবেন, পাতি লেবুটাকে কাটবেন, অর্ধেক হলো, 7খানা লবঙ্গ নেবেন, বোঝা গেল? সেই পাতি লেবুর গায়ে ওগুলোকে লাগাবেন, 7খানা লবঙ্গ লাগিয়ে যে ব্যক্তিকে মনে করছেন তার মাথার উপর দিয়ে 7বার ঘুরিয়ে যে কোনো নির্জন স্থান যেখানে লোকে হাঁটে না সেইখানে গিয়ে ফেলে আসবেন, দেখবেন কি কাজ হয়। আর অতিরিক্ত কাজ করতে গেলে অমাবস্যায় কিছু লাল কিতাবের কাজ হয়, সেগুলো জন্য যোগাযোগ করতে হয়। একদম। আজকে কিন্তু হাতে আর সময় নেই, অনুষ্ঠান কিন্তু এখানেই কিন্তু শেষ করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ কিন্তু ভালোবাসায় থাকবেন। নমস্কার।